হাই, ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা। আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে শাহি মালাই পানির। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি এখানে নর্মাল পনির নিয়েছি, যেটা আমাদের খিদিরপুরে হোলসেল মার্কেটে 180 টাকা করে কিলো। আর এটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি জয়িত্রী গুঁড়ো, নিয়েছি জায়ফল, জায়ফল গুঁড়ো নিয়েছি, আর জয়িত্রী নিয়েছি দারচিনি, নিয়েছি ছোটো এলাচ যেগুলো ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে তেজপাতা, আর এখানে নিয়েছি টক দই 50 গ্রামের মতো। আর এখানে একটা ক্যাপসিকাম আমি ডুমো করে কেটে নিয়েছি একখানা কাঁচা লঙ্কা। এটা যেহেতু বেশি ঝাল হবে না। যে পনিরগুলোকে আমি ডুমো করে কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এই তিনটে জিনিস দিয়ে আমি পনিরটাকে ভালো করে মেখে নেব, যাতে পনিরের ভেতরে লবণটা ঢুকে যায়। দেখো, এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে, যাতে এর ওপরে একটা কোটিংও তৈরি হয়ে যায়। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এই রিফাইন তেলটাও ভালো করে আমি গরম করে নেব, যাতে পনিরগুলো ভাজার সময় কড়ার গায়ে না আটকে যায়। এবার পনিরগুলো আমি সব এক এক করে আস্তে আস্তে দিয়ে দেবো। পনিরগুলো সব দেওয়া হয়ে গেছে এবং আমি নেড়ে চেড়ে ভেজেও নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার এটা ভাজাও হয়ে গেছে। হার্ডলি এটা 5 মিনিট আমি ভেজেছি। দেখো, কড়ার মধ্যে কিন্তু লেগে যায়নি। আমি কড়াটাও তেলটা ভালো করে গরম করেছি বলে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটিতে কিছুটা কাজু বাদাম ও কিছুটা পরিমাণ পোস্ত। এই দুটোকে আমি ভালো করে বেটে নেব সামান্য একটু জল দিয়ে। দেখো, পনিরগুলো আমি ভেজে ভালো করে তুলে নিয়েছি কড়া থেকে। কাজু পোস্তটাও আমার ভালো করে বাটা হয়ে গেছে। আমি যে কড়াটাতে পনির ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি তেজপাতাগুলো, যেগুলো আমি গোটা তেজপাতাগুলো ভেঙে রেখেছিলাম। তেজপাতাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা, দিয়ে দিলাম ছোটো এলাচগুলো, যেগুলো মুখগুলো ফাটিয়ে আমি একটু থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম জয়িত্রীগুলো। এবার এগুলো একটু সামান্য নেড়ে চেড়ে নেব, একটা যে গরম মশলার স্মেল আছে সেইটা ওঠা পর্যন্ত সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকেও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এই যে জয়িত্রীটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমি জায়ফলটাকে যেটা আমি গ্রেট করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে একটু সামান্য জল দিয়েছিলাম, দিয়ে সামান্য ফুটে যেতে আমি দিয়ে দিলাম টমেটো সস। কারণ আমার কড়াটা গরম ছিল বলে মশলাটা পুড়ে যাবে বলে আমি সামান্য জল দিয়ে দিয়েছিলাম। এবার নাড়ানো করার পরেই আমি পনিরটাও দিয়ে দিলাম। আর এখানে টক দইটা যে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে এটাকে আমি দিয়ে দেব। দেখো, দিয়ে দিয়েছি। ওটা দেওয়া হয় তোমাদের দেখানো হয়নি, এটা স্কিপ করে গেছে। দইটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে নেড়ে চেড়েই আমি দিয়ে দিলাম কাজু ও পোস্ত বাটাটা। এই কাজু পোস্ত বাটাটা দেওয়ার পরেও আমি সামান্য একটু নেড়ে চেড়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার এটা ফুটেও গেছে মোটামুটি। এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচে নামিয়ে দেব, যে থালাতে একটা ঢেলে রাখবো। দেখো, তেলও ছেড়ে গেছে। এবার যখন ওটা ফুটে গেছে আমি দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা। এটা খুবই ভালো হয়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি এটা থালায় ঢেলে নিয়েছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে, টাটা।